আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি গঙ্গাসাগর গিয়ে দাস গেস্ট হাউসে ছিলাম। চেক ইন করে আপনাদের সাথে রুম শেয়ার করেছিলাম, তাই অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সাথে পেয়েছিল প্রচণ্ড খিদে, তাই আর দেরি না করে পৌঁছে গিয়েছিলাম হোটেল রাজেশ্বরীতে। অনেকেই আমাকে বলেছিলেন, দিদি এই হোটেলের খাবার ট্রাই করে দেখতে পারেন। ব্যাস, যেমনি বলা তেমনি কাজ। অনেকটা বেলা হলেও তখনও কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। হোটেলে ঢোকার সময় এই ভিড় থেকে আমি ভাবছিলাম খাবার আদৌ পাবো তো। ওই দোকানের যে মালিক ছিলেন সেই দাদা আমাকে বলছিলেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাদের জন্য খাবার আছে। আসল কথাটাই তো বলিনি এখনো। আপনারা ভাবছেন তো যে পাগলের মতো কেন বকে যাচ্ছি, আবার এদিকে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তাহলে বলি শুনুন, আমি ওই দিন মাইক অন করতেই ভুলে গিয়েছিলাম, তাই বাধ্য হয়ে ভয়েস ওভার দিচ্ছি। পরে যখন জানতে পারলাম তখন ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু খাবারগুলো এতটাই ভালো ছিল তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এখানে খাবারের প্রচুর অপশানস রয়েছে, তাও কিন্তু নয়। জানি ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগবে না, তা সত্ত্বেও আপনাদের ওপর ভরসা করে শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্রথমেই আমি খাওয়া শুরু করলাম শুক্তো দিয়ে। দেখুন কত বড় সজনে ডাঁটা, আর সেটাই আপনাদেরকে দেখালাম। বিশ্বাস করুন, শুক্তোটা না দারুণ ছিল। দুপুরে এতটাই খিদে পেয়ে গেছিলো, তখন এই খাবারগুলো যেন একে রান্না ভালো, তারপরে মনে হচ্ছিল অমৃত। শুক্তো খাওয়ার পর চলে এসেছিল গরম গরম ডাল, সাথে আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি। সেইটা দিয়ে দারুণ তৃপ্তি করে খাচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে জানেন তো একটা মজার ব্যাপার কি, সব কিছু যাচাই। মানে এখানের যে ভেজ থালিটা রয়েছে সেখানে থাকবে শুক্তো, ভাত, ডাল, আলু ভাজা আর একটা তরকারি। এই সমস্তটাই কিন্তু আনলিমিটেড। আর দাম শুনলে অবাক হবেন, মাত্র 60 টাকা। আমি নিজেও খাচ্ছিলাম আর সাথে মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রচণ্ড খিদে সবারই পেয়ে গিয়েছিল। আর আমি আলাদা করে নিয়ে নিয়েছিলাম রুই মাছ, তার কারণ মেয়ে মাছ, ডিম, মাংস ছাড়া একদমই ভাত খেতে পারেন না। এবার অনেকেই আমাকে বলবেন যে আপনি গঙ্গাসাগর গিয়েছেন, কেন নিরামিষ খাচ্ছেন না? আচ্ছা আপনারাই বলুন না, যে হোটেলে একসাথে নিরামিষ এবং মাছ, ডিম সবটাই পাওয়া যাচ্ছে, সেই হোটেলে কি নিরামিষ খাওয়ার কোনো মানে আছে? বিশেষ কিছু তীর্থক্ষেত্র রয়েছে যেখানে শুধুই মাত্র ভেজ পাওয়া যায়, নিরামিষ। আমার মনে হয় সেই সব জায়গাতেই নিরামিষ খাওয়াটা একদম ঠিক। এখনই তো আবার আপনারা কমেন্টস করবেন, এত বড় মেয়ে নিজে হাতে খেতে পারে না, আপনি কেন খাইয়ে দেন? এবার বলি শুনুন, জায়গা বিশেষে খাইয়ে দিতে হয়। এত বড় মেয়ে ও বাড়িতে হাত দিয়েই খায়, এবং অনেক হোটেলে অনেক জায়গাতেই দেখবেন ও নিজে হাতে খায়। সেই সব জায়গাতেই খায় যেখানে খাওয়ার মতো সুযোগ থাকে, কারণ বাচ্চাদের তো খেতে একটু সময় লাগে। এইবার এতটা বেলায়, আর দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, কতক্ষণ একটা টেবিল দখল করে বসে থাকা যায়। সে কারণেই আমি ওকে খাইয়ে দিই। তার মানে এটা নয় যে ও খেতে পারে না। আমি তো এখনো বাড়িতে গেলে আমার মা আমাকে খাইয়ে দেয়, তার মানে কি এটা বোঝায় যে আমি নিজে হাতে খেতে পারি না? খাওয়াটা শেষ করলাম টমেটোর চাটনি দিয়ে। আর একটা কথা বলি, এই হোটেলের যিনি মালিক দাদা রয়েছেন তার ব্যবহার কিন্তু সত্যি অমায়িক। আর আমাকে যারা রেকমেন্ড করেছিলেন যে দিদি এই হোটেলে খাবারটা খেতে পারেন, তাদেরকে আমার তরফ থেকে আরও একবার জানাই অনেক ধন্যবাদ। এবার আসি ঠিকানায়। দাস গেস্ট হাউস থেকে 2 পা এগিয়ে এলেই বাঁদিকে পড়বে এই হোটেল রাজেশ্বরী। আর কপিলমুনি আশ্রমে যাওয়ার জন্য যে মোড়টা পড়বে তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই হোটেল। তাই আপনাদের এখানে আসতে কোনো রকম কোনো অসুবিধাই হবে না।